হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা রাস্তায় যে যাচ্ছি, দেখছো কোথায় যাচ্ছি? এই যে আমরা কার্ডটা দেখেই বুঝতে পারছো, বাবান সোনার মানে ইঞ্জেকশন নেই, বাবান সোনার থেকে তেল খাওয়া। এই তো বাবান সোনা হাঁটু হাঁটু করে যাচ্ছে। তো চলো, তাড়াতাড়ি দেরি হয়ে গেছে। বাবান সোনা তো আমার সাথে আসছিল, তোমরা দেখতেই পেলে। আর ওই ম্যাডামের কাছে বসেও ছিলাম। তারপরে ওকে দেখে বাবান সোনা ছুটতে বাড়ি পালিয়ে গেছে। সেই জন্য বাবা ওকে আবার দেখলে ধরে আনছে। কারণটা হলো, ছোট্টবেলায় তো ইঞ্জেকশন দেওয়া হতো, সেই ম্যাডামগুলোকে দেখেও আরো ভয় পেয়ে চলে গেছে। এখন দেখছো অনেক বন্ধুরা আসছে ও, তাই ও এখন বসে আছে, শুধু বলছে বন্ধুকে দেখাও, বন্ধুকে দেখাও। এখানে দেখছো তেল খাওয়ানো চলছে। এই তেল খাওয়ানোটার জন্যই ডাকা হয়েছিল আমাদেরকে। আমার বাবান সোনা ও যে একাই চলে যাবে আমি ভাবতেই পারি না, কারণ একা একাই তেল খেয়ে কেমন চলে এলো দেখো। নাহলে তো ও তো একা যেতেই চায় না। আর এখানে দেখছো অনেক সবাই, ওর বন্ধু বান্ধবরা সবাই আছে, সেই জন্য ওরা একা একাই তেল খেতে যাচ্ছে। সেই জন্য ও বলছে ও চলে গেল একা একাই। তো তেলটা আমার খাওয়ানো হয়ে গেল বাবান সোনাকে তেল খাওয়ানো। আর এই যে এই দেখো বাবান সোনা ছুটতে ছুটতে আসছে। দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা খুলি। দাঁড়া রে, ও দরজা মোটেই খুলতে দেবে না ও নিজে। এই চলে আসছি। তো চলো, একটু পরেই বাবা সোনাকে খাওয়ানো হবে, মানে আধ ঘন্টা পর খাওয়াতে হবে। এর আগে খাইয়ে নিয়ে গেছিলাম। দাঁড়াও দরজাটা খুলি। চলে এসো। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। ও বলে দিয়েছিল তো, তাই সকাল করেই চলে গেছিলাম। তো পাশে একজন জিজ্ঞাসা করছে, তারও বাচ্চাকে খাওয়াতে যাচ্ছে। বাবান ওটা খুলতে নেই এখন। বাড়িতে তো চলে আসছি, এরপর রান্না কি বান্না আছে কাজে এখানে? লেগে পড়ি। চলো, এদিকে দেখছো মা এক গাদা শাক তুলে এনেছে। গ্রামে থাকলে যা হয় আর কি, খুঁজে খাজে শাক আর ঠিক কিছু জোগাড় দেবো হয়ে না? যাবে। তো মা এখানে অনেক কিছু শাক তুলে এনেছে, দেখছো অনেক রকমের শাক, সেটা আমি আর বলতে পারবো না। মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা কি কি শাক তুলে এনেছেন, মা একে একে বলছিল। আর আমি যখন এডিটিং করছি তখন ভুলেই গেছি শাকের নামগুলো। তো এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না আমার প্রায় শেষের মুখে। রান্না শেষ হয়ে যেতে তারপর আমি ভিডিওটা শুরু করেছি। এইরকম কার কার হয় তোমরাই বলো। আমার তো এরকম মাঝে মাঝে হয়েই যায় যে ভিডিও করতে ভুলে যাই, ভাবি যে প্রথম থেকে ভিডিওটা শুরু করেছি, একেবারে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়েই ওঠে না। আর কি করা যাবে, রান্না তো শেষ হয়ে গেছে, তো শেষের রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কি রান্না করেছি সেটাও শেয়ার করবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, আমার এদিকে দেখছো রান্না বান্না সব হয়ে গেছে। আর এইটাই একটা সবজির তরকারি বেরিয়েছি, সেটাই নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। এরপর যেই শাকটা তোমাদেরকে দেখালাম, সেই শাকটা এরপর বসিয়ে দেবো। হয়ে গেল। আর আজকে একটু শনিবার, আজকে বাড়িতে নিরামিষ, আজকে এইটুকুই হচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, আমাদের পুকুরে গলদা চিংড়ি। বাবা মাছ ধরতে যেয়ে গলদা চিংড়িটা পেয়েছে। এই দেখো গলদা চিংড়ি আমাদের পুকুরে। আর কি কি মাছ পেয়েছে? এটা কি সাইপিনাস, তাই তো? আর এটা বাটা মাছ। ওটা পোনা মাছ। না বাটা মাছ নয়, না ওটা পোনা মাছ। ও ধরবে গলদা চিংড়িটা? আরে বার, এই প্রথমবার হয়তো মাছ ফেলতে আসছিল, তার মধ্যে চলে আসছিল মানে নাকি? না না ওটা হয়তো হয়ে গেছে। কি সুন্দর। এরকম যদি তাহলে আরো আছে, একটা পড়ে যাবে না, আরো আছে। গলদা চিংড়ি খাওয়া হবে আমাদের। হ্যাঁ কাকে নিয়ে যাচ্ছ? কার এটা? দাদায়ের। দাদাকে দাও। এখানে তরমুজ কাটছে, তো সবাই মিলে তরমুজ খেতে বসে পড়েছি। তরমুজের কালারটা শুধু দেখো। এই তরমুজটা দাদা এনেছিল, দাদা আমাদের বাড়িতে একদিন আসছিল, তো সেই দিনই দুটো তরমুজ এনেছিল। আর তরমুজগুলো এত মিষ্টি, এত লাল, কি বলবো। ওকে বলছিলাম যে ফোনটা ধরে দাও, ওই যে দেখছো ফোনটা ধরে দিয়েছে। আর হাসি তো ধরছেই না, ভিডিওর সামনে এলে ওই আর কি হেসেই, মানে কথা বলবো কি, হাসিটাই বেশি হয়ে যায়। এখন চলে আসছি সন্ধ্যাবেলার দিকে, রাত্রে রান্না করতে। ওই সন্ধ্যার দিক করেই রান্নাটা সেরে ফেলছি, বেশি রাত আর করছি না। আজকে বাবান সোনাকে ভাবছি একটা মাছ দেবো, আর আমাদের জন্য
মাছের ঝাল করছি। তো এই যে দেখছো রান্না শুরু করে দিয়েছি, আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, ভাবলাম অনেকটাই বড় হবে কিন্তু আর হলো না। মানে বললাম যে ভিডিও করতে কে ভুলে যাও বলো, আমি তো ভিডিও করতে ভুলেই যাই। তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও।